এক ভেড় সির্ফ এক আদমি কে লিয়ে কাফি হে। কি বলেছে? একটা ছাগল হোক, একটা ভেড়া হোক, ছাগল ভেড়া, তো এটা কি একটা লোকের উপরে, কি একটা মানুষের উপরে কোরবানি, একটা মানুষই কোরবানি এটাকে দিতে পারবে, শুধু এখানে কোনো ভাগ থাকবে না, একটা ছাগলে একটা মানুষ কি কোরবানি দিতে পারবে। और एक गाय और एक ऊंट 7 और उससे कम इफराद के लिए काफी है, उनसे ज्यादा के लिए जायज नहीं। কি বলেছে? যে একটা ছাগল যদি আমরা কোরবানি করি তাহলে সেখানে একজনকেই কোরবানি করতে হবে, সেখানে কোনো ভাগ আর চলবে না। কিন্তু একটা গায়, একটা উট, তারপর হইতেছে একটা ভেস যাকে আমরা মোষ বলি, তো এগুলো যদি আমরা কোরবানি করি তো সেখানে 7 জনের বেশি দেওয়া যাবে না, 7 জনের যদি কম হয় তাহলে কোরবানি চলবে, আর 7 জনের উপরে যদি কোরবানি দেয় তাহলে কি সেটা কোরবানি হবে না, জায়েজ নেই বলেছে, যে জায়েজ হবে না সেটা। তারপরে আসুন, जिन जानवर की कुर्बानी जायज है, सिर्फ 4 जानवर की कुर्बानी जायज है। भेड़, बकरी, गाय और ऊंट और भैंस का गाय के हुक्म में है। কি বলেছে? যে ভেড়, বকরি, ভেড়া আর ছাগল, গায় গরু, और ऊंट और भैंस, কোন শ্রেণীর? কোন শ্রেণীর? ছাগল, ভেড়া, গরু, উট আর মোষ। এই যে 4টে শ্রেণীর যে রয়েছে, ছাগল ভেড়া একটাকে বলা হয়, যেরকম করে ধরুন একরকমই থাকে, তো এটা একজনকে দিতে মানে কোরবানি দিতে হয়। তো এই শ্রেণীর জানোয়ার গুলোকে আপনারা কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন, এছাড়া আর অন্য কোনো জানোয়ারের কোরবানি দেওয়া চলবে না। এখানে লিখেছে সুন্দর করে, জিন জানোয়ার কি কোরবানি জায়েজ है, যেগুলো কি কোরবানি জায়েজ রয়েছে, सिर्फ 4 जानवर की कुर्बानी जायज है। भेड़, बकरी, गाय और ऊंट और भैंस का गाय के हुक्म में है। এগুলো কি গায়ের হুকুমে রয়েছে। কি? গরুর যে যেরকম করে ধরুন গায়, তারপর মোষ, তারপর হইতেছে কি উট, এগুলো কি একটা শ্রেণীতে পড়ে, যেরকম করে 4টে, কিন্তু 4টে মিলিয়ে একটা শ্রেণীতে পড়ে। কিরকম করে ধরুন 7 জন পর্যন্ত এটাকে কোরবানি করতে পারবে, কি গায়, উট আর কি মোষ। তারপর হইতেছে যে ভেড়া আর কি ছাগল, এগুলো কি একজন কোরবানি করতে পারবে, এখানে কোনো ভাগ থাকবে না। আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে আসুন পরের মাসালা, जो जानवर जंगल और पालतू जानवर के मिलाप से पैदा हुआ हो, अपने माँ की तबीय होता हो, कुर्बानी के जानवरों की उम्र गाय और भैंस और 2 साल से कम की ना हो, और ऊंट 5 साल से कम का ना हो, और भेड़ और बकरी और 2 जानवर जो जंगली और पालतू जानवर की मिलाप से पैदा हुआ हो,